মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরের মুক্তারপুরে তরমুজের বিশাল হাট। প্রখর তাপদাহে রসালোই মৌসুমি ফলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজার চলা। সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মধ্য বৈশাখের ভোরেই কিন্তু থরে থরে সাজানো তরমুজ, বাঙ্গি, কাঁঠাল ঘিরে পাইকারদের ভিড় পড়ে গেছে এবং তীব্র দাবদাহের কারণে কিন্তু এই তরমুজের দাম দ্বিগুণে পরিণত হয়েছে। এখন এখানে যেই ছোট আকারের তরমুজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। এই যে একেবারে ছোট তরমুজ ঘিরে তাদের যে এখানকার দর সেটি বলছিলেন যে এই দরটি কিন্তু 2 দিন আগেও তাদের ছোট আকারের তরমুজগুলো দাম ছিল 50 টাকা, সেগুলো কিন্তু এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। আর যেগুলো একেবারে বড় আকারের তরমুজ সেগুলো কিন্তু 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই তরমুজের যে হঠাৎ দাম বেড়ে যাওয়া সেই সম্পর্কে কিন্তু পাইকাররা বলছেন যে এখানে যে তরমুজের সরবরাহ সেটি অপেক্ষাকৃত কম এবং বরিশাল, পটুয়াখালী এলাকার তরমুজের কিন্তু মৌসুম শেষ হয়ে গেছে। এখন খুলনা অঞ্চলের তরমুজে কিন্তু বাজার সয়লাভ এবং পদ্মা সেতু দিয়ে কিন্তু এই তরমুজ খুব দ্রুত সময়ের মধ্যে এখানে এসে পৌঁছাচ্ছে এবং স্থানীয় তরমুজেও কিন্তু টান পড়েছে। এবং তারা বলছেন যে মধ্য রোজার মধ্যে যে দামের একটা বড় রকম পতন ঘটেছিল সেটি কিন্তু ঈদের পর পর্যন্ত চলছিল, কিন্তু এই যে তাপদাহ বৃদ্ধির পরেই কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে তরমুজের বাজারে কিন্তু আবার আগুন লেগেছে। একই সঙ্গে কিন্তু এখানকার বাঙ্গির দাম বেড়েছে। এই স্থানীয় বাঙ্গির পাশাপাশি কিন্তু নাটোর থেকে এখানে বাঙ্গি আসছে। যেই বাঙ্গিগুলো আপনারা দেখছেন যে পাইকাররা ব্যস্ত রয়েছে বাঙ্গি নিয়ে, সেগুলো কিন্তু সর্বনিম্নে 60 টাকা পিস দরে এবং সর্বোচ্চ 150 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কেজিতে কিন্তু এখানে কোনো বাঙ্গি বিক্রি হচ্ছে না। এবং এই বাঙ্গিগুলোর মধ্যে তারা বলছেন যে স্থানীয় মুন্সিগঞ্জের বাঙ্গির চাহিদা বেশি। এরপরও কিন্তু বিভিন্ন সাইজের বাঙ্গি নাটোর থেকে এসছে। একই সঙ্গে কিন্তু এখানে কাপাসিয়াল কাঁঠালের যে আমরা বস্তা দেখছি, আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন সাইজের কিন্তু এই জাতীয় ফলটি এখানে বস্তা দিয়ে রাখা হয়েছে, সেগুলো স্তূপে করে রাখা। এসব যে কাঁঠাল সেই কাঁঠালগুলো কিন্তু নিলামে বিক্রি হচ্ছে এবং নিলাম ডাকে বিক্রিতে অংশ নিতে কিন্তু মুন্সিগঞ্জ ছাড়াও নানা অঞ্চল থেকে পাইকার এখানে এসছেন। নারায়ণগঞ্জ এবং দোহার, কেরানীগঞ্জ সহ নানা অঞ্চলের যে পাইকাররা তারা কিন্তু এই মৌসুমি ফল কিনবার জন্য চেষ্টা করছেন এবং এই ধলেশ্বরীর তীরে হবার কারণে কিন্তু সড়ক পথ এবং নৌপথে এইসব মৌসুমি ফল যেমন আসছে একই সঙ্গে বাজারজাত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মৌসুমি ফলের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।